কথা শেষ হলো না, সারা বাড়ির আলো জ্বলে উঠল 5 মিনিটের মধ্যেই। মেন সুইচে বোধ হয় সামান্য কিছু গোলযোগ হয়েছিল, বললেন রাজা সাহেব। কিন্তু তার কথায় কান না দিয়ে রানী শকুন্তলা বললেন, আমার হীরকণ্ঠী গলা থেকে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? অতিথিরা সকলে একসঙ্গে বলে ওঠেন। আপনি ঠিক জানেন ওটা শেষ পর্যন্ত আপনার গলায় ছিল? চিত্রা প্রশ্ন করে। হ্যাঁ মা। তবে কোথায় যাবে এখন? আমিও তো তাই ভাবছি। এভাবে এর আগে কখনো কোনো জিনিস হারায়নি। সারা বাড়ির বুকে যেন মৃত্যুর তুহিনতা ঘনিয়ে আসে। সমস্ত অতিথিবর্গ নিশ্চুপ। ততক্ষণে কিরণ সেই প্যান্ডেলে এসেছিল। সে ছদ্মবেশী দীপক চ্যাটার্জির দিকে চেয়ে বলে, একটু দেখুন না স্যার। দীপক শুধু মৃদু হাসে, তারপর বলে, মাননীয় অতিথিদের সাজ করে রাজা সাহেব নিশ্চয়ই তাদের মর্যাদাহানি করতে রাজি হবেন না। না না, আমি কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেব না স্যার। ইচ্ছে হলে আপনারা সাজ করতে পারেন। কিন্তু তার আগে চারদিকটা বেশ ভালো করে খুঁজে দেখা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই দেখা উচিত। রাজা সাহেব বলেন। কোথায় যাবে অত দামি জিনিসটা? হঠাৎ চিত্রা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আরে রানী সাহেবার টেবিলের তলায় চকচক করছে, ওটা কি? 2-3 জনে একসঙ্গে নিচু হয়ে দেখে, তারপর হাতে তুলে নেয় সেটা। রানী শকুন্তলার দামি হীরককণ্ঠী বৈদ্যুতিক আলোয় ঝলমল করে উঠল।